আসসালামু আলাইকুম। প্রথমেই দর্শক শ্রোতাবৃন্দের উদ্দেশ্যে আমি একটা ভিডিও দেখাচ্ছি, আপনারা ভিডিওটি দেখুন। আমতারেক কি কথাগুলো বলেছে। বিদ্যুৎ বিল বকেয়া রাখি না। কেউ বকেয়া রাখেন? বকেয়া রাখেন কেউ? আমরা কেউ বিদ্যুতের বিল বকেয়া রাখি না। আমার কথা হলো, আমাদের দেওয়া বিদ্যুতের বিলগুলো কোন শয়তানে খাইছে জিজ্ঞাসা করছি। আমরা কি বিদ্যুতের বিল বকেয়া রাখি? তাহলে দিনে কেন 5 বার বিদ্যুৎ যাচ্ছে? প্রশ্ন আমার প্রশ্ন। এই প্রশ্নগুলো উত্তর দিতে পারবে না। দ্রব্যমূল্যের আজকে ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে পারে না, ব্যবসায়ী মাফিয়াদেরকে মন্ত্রী বানিয়ে রেখেছে। এখন আমতারেকের উদ্দেশ্যে আমার কথা, ভাই তারেক সাহেব, আপনার কি এই কথাগুলো মনে আছে? আপনি যে কখনো এই ভাষণগুলো দিয়েছিলেন, আপনার মনে আছে এই কথাগুলো? এখন আপনার কথার সাথে তাল মিলিয়ে বলতেছি, আমরাও তো ভাই বর্তমানে এই 2026-এ, এখন জুলাই মাস চলতেছে, আমরাও তো কখনো কোনো বিল বকেয়া রাখি না। এখন আমাদের কারেন্টটা কেন থাকে না? আপনি এই বক্তৃতার মাঝে একবার বললেন দিনে কেন 5 বার কারেন্ট যাবে। তারেক রহমানের, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের একটা ভাষণ শুনলাম। তিনি শেখ হাসিনার আমলে একটি বিশ্লেষণ করেছেন। তিনি তথ্যপত্র সংগ্রহ করে সেটাকে রিসার্চ করেছেন, দেখেছেন যে ঢাকা শহরে প্রায় 3 বার কারেন্ট থাকে না। তো এখন আমতারেককে বলি আমি, আপনি বলেছেন 5 বার, আর বর্তমান প্রধানমন্ত্রী বলেছে 3 বার। আর সেই জন্য সেই সরকারকে, বর্তমান প্রধানমন্ত্রী সেই সরকারকে দুর্নীতিবাজ এবং আন্তর্জাতিক দুর্নীতিবাজ বলে আখ্যায়িত করেছেন। এখন আমতারেক সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কি ভাষণ ভুলে গেছেন? আমরা তো এখন বিদ্যুৎ বিল বকেয়া রাখি না। আর সবচেয়ে বড় কথা, 3 মাস যদি বিদ্যুৎ বিল বকেয়া থাকে, তবে বিদ্যুৎ কর্তৃপক্ষ এসে বাসায় এসে লাইনটা কেটে দেয়। 3 মাসের বেশি কখনো বিদ্যুৎ বিল বকেয়া রাখা যায় না। তো আমরাও তো বিদ্যুৎ বিল বকেয়া রাখি না, তাহলে আমাদের কেন এই অবস্থা? আমরা কেন আজকে বিদ্যুৎ পাই না সঠিকভাবে? আপনি বক্তৃতার মাঝে এক পর্যায়ে বলেছেন 5 বার যায়, আর প্রধানমন্ত্রী তারেক সাহেব বলেছেন 3 বার যায়। অথচ আমি গতকালকে একটি বিদ্যুৎ নিয়ে কন্টেন্ট তৈরি করেছি, যেখানে বলেছি যে সকাল 9:30টার ভিতরে 5 বার কারেন্ট গেছে, এবং আমি সেই ভিডিওটা করার মাঝে মাঝে আবার কারেন্ট গেছে, অর্থাৎ 6 বার কারেন্ট গেছে। এটা ছিল সকাল 10:30টার মধ্যে 6 বার কারেন্ট গেছে। আর এর পরবর্তীতে সেই দিন আরো 3 বার কারেন্ট গেছে। টোটালে কয়বার হলো? তাহলে 9 বার। আপনি বললেন 5 বার কেন কারেন্ট যাবে? তাহলে এই কারেন্টের বিলগুলো কারা খায়? শয়তানে খায়। তাহলে তারেক সাহেব, আজকে কি আপনার মুখে কোনো ভাষা নেই? এই যে 9 বার কারেন্ট যায়, এই যে কারেন্টের টাকাগুলো যে আমরা দিচ্ছি, এই কারেন্টের টাকাগুলো কোন শয়তানে খায়? একটু বলেন ভাই। একসময় তো খুব মাইক দিয়ে চিল্লাইছেন, মানুষের সহমর্মিতা অর্জন করার জন্য, একটা দল গঠন করার জন্য নিজেকে খুব ফুটিয়েছেন, জনগণের কাছাকাছি সম্পৃক্ত হবার জন্য জনগণের ইমোশনকে পুঁজি করে এই ধরনের বক্তৃতাগুলো দিয়েছেন। আজকে আপনার বক্তৃতাগুলো কোথায়? নাকি আপনার বিবেকবোধ মারা গেছে? নাকি আপনি যে বলেছিলেন যে এখন নিজেদের দল তো, তাই কারেন্ট না থাকলেও ভালো লাগে, এটাই তাই না? যাক, ভালো বুঝা গেল, আপনাদের মতন লোক আমরা চিনলাম, জনগণ আমরা চিনলাম আমতারেকের মতন লোক, যে নেতারা কি ধরনের হয়, তারা কিভাবে পল্টি মারতে পারে, তারা যখন ক্ষমতায় যায় তারা তাদের মুখের ভাষা কি রকম হয়, এটা আমরা বুঝতে পারলাম, আমরা শিখতে পারলাম। আমতারেক, আপনি নিজেকে যত কিছুই মনে করুন না কেন, আপনি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছেন। যে সমস্ত বক্তৃতা দেন, এখন বর্তমানে যে সকল কথাবার্তা বলেন, তাতে ইউ আর অ্যাবসলিউটলি ভ্যালুলেস, অন্তত এই সাধারণ জনতার কাছে। হয়তো মুষ্টিমেয় কিছু লোকের কাছে আপনি গ্রহণযোগ্যতায় আছেন, যারা আপনাকে নিবন্ধন পাইয়ে দিতে সহযোগিতা করেছে, এবং এখনো যারা আপনাকে
বাহবা দিচ্ছে কিংবা আপনার মাথায় হাত রাখতেছে। এছাড়া বাংলাদেশের কোনো মানুষ আপনাকে ভালো জানে না। আপনি যে পোলটি দিয়েছেন তা একজন নেতা হিসাবে অত্যন্ত খারাপ চরিত্র, যেটা মানুষকে ওই রাজনৈতিক নেতা হবার জন্য প্রলুব্ধ করে না, বরং আরো তাদেরকে ফিরিয়ে নিয়ে আসে, ওই পথ থেকে ফিরিয়ে নিয়ে আসে। মানে ওই পথে যেতে চাইলে কেন যেন বমি আসে আপনাকে দেখলে, আপনার মতন লোকদেরকে দেখলে, এমনটা হয়। তাই যে কোনো কিছু বলার আগে অতীতের হিস্ট্রি গুলো নিজে নিজে চিন্তা করবেন যে আমি কি বলেছি আর এখন কি করতেছি, কেন আমার ব্যবহারটা এরকম হলো। কিছু পাবার আশায় বিপি নূর আর রাশেদ খানের মতন, হ্যাঁ হয়তো পাবেন, কিছুটা সফলতা হয়তো পাবেন, পাওয়ার পরে মনে হবে যে সফলতা পেয়েছেন, বাট দ্যাট ইজ নট রাইট ওয়ে, সেটা সঠিক পথ নয়। অচিরেই বুঝতে পারবেন যে এই পথটা কত খারাপ। দেশের মানুষ সেই নবাব সিরাজউদ্দৌলা আমলে মির্জাফর মারা গেছে, আজও তাকে থুতু দিয়ে স্মরণ করে। অতএব মানুষকে কিভাবে স্মরণ করতেছে সেটাও একটু বুঝতে হবে। আপনার মতন মানুষদেরকে মানুষ কিভাবে স্মরণ করবে সেটাও একটু ভেবে দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।